আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে আসলাম আরেকটা হাটে, যেটা হলো আপনার গাজীপুর কোনাবাড়ি 22 মাইলে অবস্থিত। গাজীপুরের ভিতরে মোটামুটি সবচেয়ে বড় একটা হাট। তো এই হাটটা গাজীপুরের কোনাবাড়ি যে 22 মাইল আছে, 22 মাইলের একটু আগে। আপনার গাজীপুর চৌরাস্তা থেকে রওনা দিলে মাত্র 20 টাকা আপনার অটো ভাড়া নিবে। তো এই যে সবচেয়ে বড় এই হাটটার পরিচালনার এখানে আছে, আপনাদের একটু দেখায় পর্যায়ক্রমে এটা। এখানে 22 মাইল গরু ছাগলের সার্বিক তত্ত্বাবধানে জিকু আহমেদ, উনি কিন্তু এখানের একটি স্বনামধন্য ব্যক্তি। জিকু আহমেদ, তো উনি এখানে উনি এই জায়গার তত্ত্বাবধানের দায়িত্বে আছে, এবং আরো ভাইরা আছে এখানে মাঠে পরিচালনার জন্য। পুলিশ বাহিনী আছে, কোন রকমের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে, এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখি গরু ছাগলের কি পরিস্থিতি, কিরকম গরু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে মাঠে পুলিশ এবং সিভিলের লোক আছে অনেক, যেন যারা ক্রেতা এবং বিক্রেতা সবাই যেন নিরাপত্তার সাথে চলতে পারে, সেজন্য। মাশাআল্লাহ, এখানে অনেক গরু উঠেছে, অনেক গরু উঠেছে। আপনারা আজ থেকে আসতে পারেন, আপনারা এখনই চলে আসেন 22 মাইল গরুর হাটে। 22 মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি অনেক গরু আছে। যারা ছোট গরু নিতে চান তারা আসতে পারেন, যারা বড় গরু নিতে চান তারা আসতে পারেন। অনেক গরু আছে, আমি একটু পর্যায়ক্রমে ঘুরে দেখাচ্ছি, তারপর আমি কয়েকজনের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন ভাইয়ারা অনেক গরু, অনেক গরু মাশাআল্লাহ। আবহাওয়ার এরকম খারাপ আবহাওয়া, তারপরেও আপনার গরু কিন্তু কমতি নাই। এই যে মাঠে গরুর জন্য কোনো সমস্যা নয়, সেজন্য বালু দিয়ে দেওয়া হচ্ছে যেন গরু শুকনায় থাকে, সেজন্য। এত কষ্ট মামা হাটে এক হাঁটু পানি, বুঝলেন? এক হাঁটু পানি, হ্যাঁ ভাইয়া, এক হাঁটু পানি, বুঝেছেন? হাটে এ দেখেন গরু বাইন দিয়ে বালু বসছে। এত না, এখন গরু শুকনা রাখতে গেলে তো একটু বালু দিতে হবে। কষ্টের পরে যদি একটু দাম পায় তাহলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমরা আশা করতেছি। এবং ভিউয়ার, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, এবং গাজীপুরের ভিতরে সবচেয়ে বৃহত্তর হাট। এখানে আপনারা যারা ছোট গরু নিতে চান, দেখেন অনেক ছোট ছোট গরু আছে। এই যে, আচ্ছা, আমি একটু পর্যায়ক্রমে সব দেখাচ্ছি। এখন গরুগুলো আসলে ক্লান্ত খুব, সেই জন্য সব শুয়ে বসে আছে। তো এখানে আপনারা লেনদেনের জন্য বিকাশ, নগদ, রকেট সব ব্যবস্থা আছে। গরু এখন পর্যন্ত আসতেছে, গরু আসতেছে, মাত্র তো হাট শুরু, গরু আসতেছে। এই হাটে হাজার হাজার গরু আসে, খাসি আসে। গত বছর এই হাট থেকে 15,30,000 টাকা দামের সর্বোচ্চ গরু বিক্রি হয়েছে এই হাটে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে যারা বিগ সাইজ গরু নিতে চাচ্ছেন, এই যে বিগ সাইজের গরু দেখেন, কত বড় গরু লাগবে, কত বড় চান। এক একটা গরু এক একটা হাতির সমান, মাশাআল্লাহ। এই যে যারা ছোট গরু নিতে চান, দেখেন, যারা ছোট গরু নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে। এই যে যারা সিঙ্গেল একা দিতে চাচ্ছেন, যারা একা কোরবানি দিতে চান, তাদের জন্য রয়েছে এই যে ছোট 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 গরু আছে, এবং ষাঁড় গরু। কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু একটু ময়লা পড়ে গেছে, যেহেতু আপনারা জানেন আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ। কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হচ্ছে। এই যে গরুগুলো কিন্তু ক্লান্ত, তারা মাত্রই আসছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক গরু আসছে, অনেক গরু। এই যে আপনারা খালি জায়গা দেখতেছেন, সব ভরে যাবে, আজকে রাতের ভিতরে সব ভরে যাবে।
এখানে আমি যারা কমিটি আছে তাদের সাথে কথা বললাম, আজকে রাতের ভিতরে এখানে অন্তত অনেক গরু আসবে। হ্যালো, দেখেন ব্যাপারী ভাইদের বলছি বেশি টাকা অপচয় করবেন না। এই যে গরুর সেবা করতেছে, আসলে সারা বছর একটা গরু পিছে খাটার পরে এরপরে ঈদের সময় যখন আসে এই সময় একটা সবারই বিক্রি করার টার্গেট থাকে, কিন্তু এই সময় যদি আবহাওয়া এরকম খারাপ থাকে আসলে কিছু বলার নেই, সব আল্লাহর ইচ্ছা। তবে তারা করতেছে কি বালু দিয়ে জায়গাটাকে সুন্দর করে দিচ্ছে যেন গরুটা শুকনা থাকে, কারণ একটা গরু 1 লাখ 1.5 লাখ টাকা দাম। একটা গরু যদি আপনার অসুস্থ হয়ে পড়ে এই আবহাওয়ার কারণে তাহলে তো অবশ্যই এটা খুব কষ্টকর বিষয়। এই যে বড় গরু, এই যে বড় গরু, এই যে বড় গরু দেখেন কালারটাকে, মাশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওরে বাবা, গরুর অভাব নাই এই বাজারে, গরুর অভাব নাই। এই যে একটা সাদা কালার গরু দেখা যাচ্ছে, অনেক সুন্দর গরু। তো তারা কিন্তু আসলে খারাপ কিছু খাওয়াচ্ছে না, যে ঘাস, তারপরে আপনার খড়, তো ভুসি দিয়ে মিলে খাওয়াচ্ছে। আসলে ভুসির বর্তমানে প্রচুর দাম, তারপরে খাবারের প্রচুর দাম। এই যে তারা গরু খাবারের জন্য খড় ভুসি নিয়ে আসছে, এগুলা খাওয়াবে। এই যে ষাঁড় গরু দেখেন, এই যে ষাঁড় গরু, লাল লাল ষাঁড় গরু, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আপনারা কি গরু নিয়ে আসছেন? একটু কথা বলি ভাই আপনার সাথে। ভাই আপনার সাথে কথা বলি একটু, ঠিক আছে? ভাই আপনি কয়টা গরু নিয়ে আসছেন? গরু আনছে 30টা। 30টা গরু নিয়ে আসছেন? করবেন না, এটা স্বাভাবিক। আপনি কোথা থেকে আনছেন গরুগুলো? পাবনা থেকে। ব্যাপারী ভাইদের পাবনা। বলছি পাবনা না? বেশি টাকা আচ্ছা অপচয় করবেন না। দেখেন ভাই, এই যে এটা ব্যবহার করবেন। একটা গরুর চিত্র দেখেন, এই যে মোটের দেশি। মাশাল্লাহ, সব সুন্দর সুন্দর গরু। এগুলো কি ভাই আপনারা নিজেরাই পালতেন না আপনারা কিনে আনছেন? নিজেরও আছে কিছু, হাট থেকে নেওয়া আছে কিছু, নিজেরও আছে, হাটের গরু কিনা আছে, ফার্মের আপনি ওই যে লাল গরুটা দেখা যাচ্ছে, ওই গরুটা আপনি কত বিক্রি করতে চাচ্ছেন, আপনার আশা কত? ও গরু তো আমরা কিনে আনছি ধরেন 1,70,000 দিয়ে, দাম করছে 140-45 এরকম দাম আছে। কেবল হাট লাগতে হতো, 8 মাস লাগবে, কি আছে বোঝা যাচ্ছে না শুধু। তো এখন পর্যন্ত পুরা গরুর দাম আপনাদের মন মতো হচ্ছে না? না, কেবল আসলে হাটে কেমনি লাগতেছে, দু একবার গেলি করে বোঝা যাবে না। এখানে কি আপনারা থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই তো। এমনি আপনাদের নিরাপত্তার জন্য তো সার্বক্ষণিক পুলিশ প্রশাসন আপনারা দেখতেছি আমি, তো আশা করি আপনার নিরাপত্তার জন্য তো কোনো ঘাটতি নেই। না না, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে খাড়া গরুটা, এই যে খাড়া, এই যে ষাঁড় গরু, এই যে ষাঁড় গরু দেখেন, ষাঁড় গরু কালার কি। এই ষাঁড় গরুটা আপনি কত চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 160 নাকি 260। 260, হ্যাঁ 260। এখন পর্যন্ত কি কোনো কাস্টমার কোনো দাম বলছে? কাস্টমার আধা ঘন্টা আগে আইছিল 1,70,000, আবার দাম বলে গেছে 1,70,000। 1,70,000 বলছে না? 1,70,000 বলে গেছে। হ্যাঁ, তাতে তো আপনার হচ্ছে না, কারণ একটা গরু পালতে যে পরিমাণ কষ্ট, তাতে আসলে হয় না। ঠিক আছে ভাই, আমি একটু ঘুরে ঘুরে দেখি বাজারের পরিস্থিতি কি। গরুর এখনো বেচা কিনা তেমন একটা শুরু হয় না, হয়তো অল্প কিছু গরু বিক্রি হয়েছে, গরু আরো আসতেছে। গরু আজকে যে আপনারা এই যে খালি মাঠ দেখতেছেন, আজকে রাতের ভিতরে সব ভরে যাবে, আপনারা আজকে কিনেন, যে আগে আসবেন আগে পাবেন। কাকা, আপনি গরু নিয়ে আসছেন? একটু কথা বলা যাবে আপনার সাথে? কথা বলে একটু বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আল্লাহ রেখে দেবো। আঙ্কেল কয়টা গরু নিয়ে আসছেন? 13টা।
13টা নিয়ে আসছেন। কোথা থেকে আসছেন? মেহেরপুর, কুষ্টা মেহেরপুর হলো কুষ্টিয়া মেহেরপুর। এগুলা কি আপনার নিজস্ব পালা পালা না কিনে আনছেন? গরু আছে, কিনাও আছে। আপনাদের থাকতে তো কোনো এখানে সমস্যা হচ্ছে না? না, স্বাস্থ্য আমাদের কোনো সমস্যা নেই। নিরাপত্তার জন্য দেখতেছি পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা আছে, এবং আপনারা টাকা বিক্রি করার পরে যে টাকা পয়সা নেবেন এটা অবশ্যই দেখে নেবেন। তারপরেও এখানে কর্তৃপক্ষ জাল টাকা নির্ধারণের জন্য কিছু মেশিন আছে, এগুলা দিয়ে আপনারা চেক করে টাকা নেবেন অবশ্যই, এবং সাবধানে থাকবেন। অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করার সময় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না। সেটাই, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, আমরা পরিচিত ছাড়া। আপনার কি গরু কোনো বিক্রি হয়েছে? না, একটা ভিতরে কালকে আসছি বেলা 4টার দিকে। 4টার দিকে আসছেন, তারপরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আপনাদের আসলে খুবই কষ্ট হচ্ছিল। যাক, ইনশাল্লাহ আশা করতেছি গরু বিক্রি হয়ে যাবে, গরু 2 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আপনাকে আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ চলে গেলে রয়েছে জেনারেটরের সুব্যবস্থা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই, এখানে জেনারেটরের ব্যবস্থাও আছে। আপনারা অন্ধকারে থাকতে হবে না, রাতে আসেন দিনে আসেন, 24 ঘন্টা এখানে আপনার গরু বিক্রি হয়, এবং 24 ঘন্টা সার্ভিস আছে, 24 ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা আছে। সিসি ক্যামেরা দ্বারা সব বড় বড় আছে এখানে, পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। যদি আপনার কোনো নিরাপত্তাহীনতা ভোগেন, তার নিরাপত্তাহীনতা ভোগার কোনো অপশন নাই। যে দেখতে পাচ্ছেন বড় বড় গরু, মাশাআল্লাহ, দলা পাহাড় গরু। এই যে দলা পাহাড়, এই যে দলা পাহাড়, এই যে কালা পাহাড়, আরে বাবা মাশাআল্লাহ, সব বড় বড় গরু আসছে এই বাজারে। আপনারা যারা ভাগে গরু কিনতেছেন তারা এখানে আসতে পারেন, এখানে বড় বড় অনেক গরু আছে, এবং এক সাইডে দেখলাম ছোট ছোট গরু আছে। 2-1 দিনের ভিতরে খাসি চলে আসবে। ওই যে দেখতেছেন আপনারা খালি জায়গা, এগুলো কিন্তু সব আজকের ভিতরে ভরে যাবে, সব আজকের ভিতরে ভরে যাবে। এখন আসলে আবহাওয়া খারাপ, সবাই আসলে এখন বসে আছে, এখন সবাই দুপুর টাইম, সবাই যার যার গরুর সেবা যত্নে ব্যস্ত। তো বিকেল নাগাদ হয়তো লোকজন আসা শুরু হবে, কাস্টমার আসা শুরু হবে। ওনারা আশা করতেছি ভালো একটা বিক্রি করবে। ওনারা অনেক দূর দূরান্ত থেকে, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, এরকম অনেক জায়গা থেকে লোক আসছে। আপনাদের গরুর খাবারের ব্যবস্থা আমাদের করতে পারেন, মানে নামাবাজার এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন খালি মাঠ, এগুলো সব কিন্তু ভরে যাবে, সব ভরে যাবে, একটা জায়গা খালি থাকবে না। এবং ওই যে আপনারা ঢোকার সময় দেখলাম যে রাস্তা, ওই রাস্তার ভিতরে গরু বাঁধা থাকে। আপনারা যদি না চেনেন আমাদের সাথে স্টেশনে যোগাযোগ করবেন। বন্ধুরা, মাঠের কিছু অংশে একটু পানি দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশে পানি। আমি একটু দূরে একটা গরু দেখতেছি, অস্ট্রেলিয়ান গরু, 2টা অস্ট্রেলিয়ান গরু দেখা যাচ্ছে, অনেক বড়। এক একটা গরু মাশাআল্লাহ দিলে অন্তত 7 থেকে 8 লাখ টাকা দাম হবে। আমি আসলে ওখানে যেতে পারছি না। এখানে কিছু অস্ট্রেলিয়ান গরু আছে, বিশাল বড় বড় অস্ট্রেলিয়ান গরু। যারা অস্ট্রেলিয়ান গরু পছন্দ করেন অবশ্যই তারা এখানে এসে দেখতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একবারে লাল টকটকা গরু। উফ উফ, লাল টকটকা গরু। এই যে একটা সাদা গরু। মুরব্বি, মুরব্বি, আপনি কোথা থেকে আসছেন? সাহেবপুর আসছে। সাহেবপুর থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছে 5টা। 5টা। ও, আপনারা যারা সবাই মিলে 14টা গরু নিয়ে আসছেন। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। গরু বিক্রি হয়েছে একটাও? না, এখন একটা হয়নি। আসলে প্রচুর বৃষ্টির কারণে দেখা যাচ্ছে এদিকে, হ্যাঁ হ্যাঁ, এদিকে আসলে লোকজন মানে নিয়ে আসলে কোথায় রাখবে, সবার তো আসলে গোয়াল ঘর নাই। তো এই কারণে মানুষজন গরু এখন পর্যন্ত কিনতে, হয়তো 2-1 দিনের ভিতরে কিনে ফেলবে, কারণ বাজারের পরিস্থিতি আসলে। আপনারা কি খাবার দিচ্ছেন গরুকে না? আচ্ছা আচ্ছা, আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না অবশ্যই, এবং অপরিচিত লোকদের সাথে মানে লেনদেন করতে সাবধান। ঠিক আছে, হ্যাঁ।
কাকা আপনার গরুর কি রকম দাম চাচ্ছেন আপনি? 200, 210, 220। 2 লাখ, 2 লাখ 10, 2 লাখ 20 এরকম দাম চাচ্ছে। না মাশাআল্লাহ, গরু যে বড় বড় গরু, এ তো 3 লাখ টাকা ওই গরু হয় না। থাক। এই যে আহা, গরু আসলে কি আবহাওয়ার পরিস্থিতি খারাপ, বৃষ্টি আসলে আজকে সকালেও বৃষ্টি পড়ছে, গতকালকে বৃষ্টি পড়তেছে। গরু আসলে আপনার বৃষ্টির কারণে গরুতে এরকম ময়লা হয়েছে, কিন্তু গরু কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। থাক তাহলে রেস্ট করুক। আপনিও কি ওনাদের একসাথেই? জি। আচ্ছা। আচ্ছা, আপনারা সবাই নিয়ে আসেন, সবাই একসাথেই থাকার চেষ্টা করবেন। আবার দেখা যায় যখন যাবেন একসাথেই যাবেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা নিরাপত্তা জনিত ইয়ে আছে। আপনার গরু আপনার কি একটাও বিক্রি হয়েছে? যে আজকে রাতে আইছে। আজকে রাত্রে আসছেন আপনারা? তা আপনারা মাঠে আপনার কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, আশা করি আপনার গরু বিক্রি হয়ে যাবে। আপনার যে কটা গরু নিয়ে আসছেন, এবং গাজীপুরে তো মাত্র হাট শুরু হলো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ভাই, দেশে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য যে মাঠ শুকনা খড়খড়া মাঠ থাকে, বৃষ্টির জন্য লোকজন শুধু ওই যে গামলা নিয়ে বালু দিচ্ছে। বালু না দিলে তো আসলে গরুর অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো গরু তো মানুষ নিজের সন্তানের চেয়ে অনেক যত্ন করে পালে। প্রচুর গরু উঠছে, প্রচুর গরু, যে দেখতে পাচ্ছেন প্রচুর গরু, মাশাআল্লাহ। প্রচুর গরু উঠছে। বড় ভাই, গরু শুধু খড় আর বসি খাওয়াইতেছেন না? গুড়। এই যে বাজারে সবচেয়ে বড় গরু পেয়ে গেছি। মামা কোথায়? বাবা আমার ক্যামেরায় আসতেছে না। মামা কোথায়? কোদালটা ওইখানে দেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ গরু। গরুটার দাম কত চাইছেন আপনি? 5.5 লাখ টাকা। 5.5 লাখ। এটা কি আপনি নিজে পাচ্ছেন? জি, এটা ছোটকালে কিনে পালছি 2 বছর। আচ্ছা। তো এই গরুটা ছোটবেলা থেকে উনি পয়লা পয়সা বড় করতেছে। এক একটা গরুর পিছনে প্রতিদিন অন্তত 2000 অ্যাপ্রক্স এরকম টাকা খরচ যায় খাওয়ার পিছনে। মামা কোদাল ওইখানে দেন। গরুতে যদি এরকম আসলে ওনারা দাম না পায়, তো সেই ক্ষেত্রে আসলে এই কষ্টটাই বৃথা। একটা গরু ওনারা এক ঈদে বিক্রি করার জন্য আসলে মূলত ইয়ে করে। এই ভাই গরু নিয়ে আসছে, যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব অনেক বড় বড় গরু। এটা 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ। টাকা ওখানে ব্যবস্থা করে দেন না। এই যে যারা বড় গরু নিতে চান, এই কাকা এখানে যোগাযোগ করবেন। এই যে এই মুরব্বির সাথে যোগাযোগ করবেন, উনি বড় বড় গরু নিয়ে আসছে। দেখেন গরু কাকে বলে। হাট এখনো শুরু হয় না, তারপরে গরু তো 400-500 গরু চলে আসছে এই বাজারে। ইউটিউব ভাই একটু ভালো করে ভিডিও করেন। ইনশাআল্লাহ সবাই রিভিউ নেবে, ব্যাপারী ভাইদের রিভিউ নেবে। হ্যাঁ। একবারে কোনাবাড়ির একবারে আগে, কোনাবাড়ি এবং চৌরাস্তার। আপনাদের গাড়ি পার্কিং ওই থেকে কেন যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি এই যে খালি আমাদের ভলান্টিয়ার আছে, এখানে আমাদের ভলান্টিয়ার আছে। আমি একটু দেখি কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলা যায় কিনা। ভাইয়া একটু কথা বলতে যাচ্ছিলাম, যদি একটু কথা বলতেন।
ভাই আপনাদের এটা তো মোহাম্মদ সালাউদ্দিন ভাই উনি যারা নিছে, তো আপনারা এখানে কোন ইয়ার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা কি রাখছেন? নিরাপত্তার জন্য পুলিশ আছে, সর্বক্ষণিক পাহারাদার। তো কোনাবাড়ি থানা থেকে সকাল থেকে ছিল, তারা লাঞ্চে এখন বাইরে গেছে। তো নিজস্ব ভলেন্টিয়ার ব্যবস্থা আছে, তো সবকিছুই ঠিকঠাক মতো চলতেছে। সিসি ক্যামেরা ব্যবস্থাও আছে, তো আশা করি সবকিছু ভালো হবে। জি জি, হাসিল 3%, লাখে 3,000 টাকা। জি জি, আগের বার থেকে একটু কম আছে বর্তমানে। ধন্যবাদ। জি, আমাদের হাটে আসবেন, কোনাবাড়ি বাইমাইল ব্রিজ সংলগ্ন। যোগাযোগ করবেন 01712 আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিকানার আপনাদের পুরো ভিডিও দিয়ে দিয়েছি। এখানে মোবাইল নাম্বার আছে, যদি আপনাদের চিনতে সমস্যা হয় আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন, কোনো সমস্যা নাই। এখানে আরেকটা মজার বিষয় হলো প্রতিবারের চেয়ে এবার কিন্তু হাসিল অনেক কম দিয়েছে। হাসিল অনেক কম, প্রতিবার দেখা যায় যে গাজীপুরে 5% করে হাসিলের ব্যবস্থা থাকে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে খাসির ব্যবস্থা আছে, কিন্তু খাসি উঠছে এই মার্কেটে। এই যে দুইটা এখানে, এই যে অনেকগুলো খাসি দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেকগুলো খাসি উঠছে। গাড়ি পার্কিং ব্যবস্থা আছে, বিকাশ নগদে আপনারা পেমেন্ট করতে পারবেন, ক্যাশ ট্রানজাকশনের দরকার নাই। তারপরে সার্বক্ষণিক নিরাপত্তা আছে আপনারা। বন্ধুরা এই হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আর এইগুলো ময়লা ট্র্যাক বলে আমরা এটা পরিচিত, এটা বাইমাইলের অবস্থিত। তো সামনে কোনাবাড়ির একটু আগে এই রাস্তা অবস্থিত। আসলে গতকালকে আমরা ব্যানারটা দিতে পারতেছি না, গত রাতে প্রচুর বন্যা হয়েছে। বন্যা আমাদের সামনের এই গেটটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওনারা রিপেয়ারের কাজ করতেছে। তো কিছুক্ষণ পরে আবার ব্যানারটা চলে আসবে। আপনাদের আমি ছবি দিয়েছি, আপনারা সেই অনুযায়ী এখানে চলে আসবেন। এই দেখেন ভাই, বিশাল বড় গরুর হাট, বিশাল বড় গরুর হাট। আমি একটু দেখাচ্ছি আপনাদের কত বড় গরুর হাট। হাটে, গরু ছাগলের হাটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। আরো কোনো হাটে দেখা হবে, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।